এই পাগলামিটা তো মৌসুমের বেলায় আমাদের বেলায় সবসময় ছিল। আর এই পাগলামিটা অসাধারণ মনে হয়, কিছু কিছু পাগলামি অসাধারণ মনে হয় এবং এটা চিন্তা করা যায় না যে একটি ফ্যান ক্লাব মৌসুমি নাই যেখানে নাকি, কিংবা আমি নাই কিংবা তুমি নাই, সেখানেই কাজটা করা হচ্ছে। এটা রিয়েলি একটা ফ্যাবুলাস মনে করি। আর গেমটা যে তাদের যে উচিত সব কিছু মিলে এটা রিয়েলি গর্জিয়াস। এবং আমার মনে হয় যে আজকে মৌসুমে অনেক সুন্দর ক্লাবের সুন্দর আয়োজনে বিনোদন সাংবাদিক এটা ছোট্ট একটা পরিসরে আয়োজন করা, কিন্তু তারপরেও আমি বলবো যে অনেকেই অনেকভাবে বলে যে আমাদের পরিবার কোথায় একটু আড়ালে চলে গেছে ফিল্মের দিকে, যে না এখনো আমরা ফিল্মের সাথেই আছি, ফিল্মের মানুষের সাথেই আছি, ফিল্মের ভালোবাসার সাথেই আছি, বিনোদন যারা কাজ করছে তাদের সাথেই আছি। শুধু আমেরিকাতে থাকার পরও আমরা মৌসুমীকে বুঝতে দেইনি যে তোমাকে নিয়ে কোনো আয়োজন নাই, কারণ তুমি তো প্রিয়দর্শী। সো দূরে থাকলেও আজকে আমি অনেক হ্যাপি যে না হোপফুলি সুন্দর আয়োজনের মাধ্যমে এই তারিখটা আমার জীবন থেকে হারিয়ে যায়। সো আমি এনজয় করছি, সকাল থেকে এত ব্যস্ততা আমি এনজয় করছি যে আজকে বার্থডে এবং সবার সাথে খুব মজা হচ্ছে। এবং মৌসুমি আমার কিন্তু এখন পয়েন্ট এখন কিন্তু গভীর রাত, মানে গভীর আমার মনে হয় যে একদম ভোরবেলা আমেরিকার টাইম, সেই টাইমেও কিন্তু ঘুমায় নেই। সো রিয়েলি গুড যে সবাই মৌসুমীকে উইশ করেছে, এটা আমাদের পরিবার থেকে তা তো পরদিন তারপরেও কিছু কিছু মিসকে স্বাগত জানাতে হয়, কারণ আমার মেয়ের পড়াশোনা, আমার শাশুড়ি, দেখো আমাদের মানে ফাদার মাদার চারজনের মধ্যে তিনজনই কিন্তু চলে গেছে। আমার বাবা নাই, আমার মা নাই, আমার শ্বশুর নাই, আমার শাশুড়িটা এখন একদম বাচ্চা হয়ে গেছে, একদম বাচ্চা হয়ে গেছে। তো তাকে মানে টেক কেয়ার করা আমাদের কর্তব্য আছে। এই জায়গাটার থেকে মিস করলেও আনন্দ লাগে যে না মার জন্য কিছু করতে পারছে, সন্তানের জন্য কিছু করতে পারছে। মৌসুমি কাজ করতে চাচ্ছে একদমই কাজ করতে চাচ্ছে না, হয়তো বা কোনো একটা সময় নিজের থেকে হয়তো বা মানে একটু ফিল করবে যে না আমাকে মানে কাজ করতে হবে। সো যখন ফিল্মটা আসবে অনেক তো কাজ করবে, ফিল্মটা আসবে, ফিল্ম আসবে কাজ এই শব্দটা তোমাকে দূরে আছে, আপনার কাছ থেকে দূরে আছে, আমাদের দেশের বাইরে আছে। একটু আগেই আমি হোয়াটসঅ্যাপে একসাথে কানেক্ট ছিলাম। সো ইট ইজ গ্রেট। প্রথম দিন ওর জন্মদিন যখন নাকি পালন হয় সম্ভবত 92 আই থিঙ্ক একসাথে পালন হয়ে আসছে। তো সো আমার কাছে এরকমই একদমই মনে হয়। আমি ভুলি নেই, আমার জন্মদিন অনেক সময় আমি ভুলে যাই। দুইটা সারপ্রাইজ তো ভীষণভাবে, তিনটা সারপ্রাইজ আমার ভীষণভাবে মনে পড়ে। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আত্মঅহংকার ছবি সিলেটে শুটিং হচ্ছে। তখন আমার মা আমাকে প্রায় 3.5 বা 4 করে একটা গলার চেন বানিয়ে দিয়েছিল। হ্যাঁ, এটা পরে গেছি হঠাৎ করে 2রা নভেম্বর, আর তখন জৈন্তাপুর, জায়গাটার নাম জৈন্তাপুর। 2রা নভেম্বর ঠিক সন্ধ্যার দিকে আমি খুব এক্সারসাইজ করছি, এর মধ্যেই মৌসুমীর আমার শ্বশুর সাহেবকে নিয়ে আসে, বলে যে সানি ভাই কি বলে আগামীকাল আমার জন্মদিন, আপনি আসবেন। আগামীকাল তোমার জন্মদিন হয়রাজ, তুমি আমাকে এখন বললা, এখান থেকে সিলেট অনেক দূর, আমি কি দিব? আমার হঠাৎ করে কেমন যেন মনে হলো গলার চেনটা বলে ওর হাতে দিয়ে এই একটা বড় বলে একটা
রিয়াকশন কেমন ছিল ওই সময়ে ওই ধরনের উপহার পেয়ে? রিয়াকশন হ্যাঁ। রিয়াকশন ভালো আছে দেখেই তো ওমর সানি বলছে। ওটা কি প্রথম একটা ইয়ে ছিল কিনা, ধাপ ছিল কিনা? ফিলিংস তুমি করো না, তোমার লাইন গেট হইলে এরকম ফিলিংসে যাও, আমার আগের দিন ফিলিংসের মধ্যে আছি। এখন তো 4.5 ভরির গন্ডা সবের চেন দেওয়া যাবে না। হ্যাঁ মানে রূপার চেন, হ্যাঁ আইফোন 16 Pro হ্যাঁ 16 প্রো এগুলি কোনো রকম ব্যালেন্স করে দিয়ে আমার ফোন দিবে, কি করবো ভাইয়া? হ্যাঁ তখন তোমাকে শিখাই দেবো। ঠিক আছে। আলহামদুলিল্লাহ বেঁচে আছি, আলহামদুলিল্লাহ, এবং আড়ালে নাই, আলহামদুলিল্লাহ। অনেক কিন্তু মানে মানে হ্যাঁ আত্মগোপনে আছে, আলহামদুলিল্লাহ আত্মগোপনে নাই, ভালো আছি। কেউ মানে বিদেশে আছে, হ্যাঁ লুকায় আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা লুকাই তো নাই। আমরা একা একা ঘুরি, হ্যাঁ একা একা ঘুরি আমরা। আমরা একা একা ঘুরি। আমরা একা একা ঘুরি সবার চোখের সামনে। আর আরেকটা কথা বলি, অনেকে প্রেম করে, অনেকে অনুষ্ঠান করে, কিন্তু আমারে ডাকে না। চিন্তা করে যে মাটি পড়ে যাবে, আমারে ডাকে না। তার অন্য কারো প্রেমে পড়তে হবে। কোন সরকার নিয়ে কিছু বলা যাবে না। এত প্রবলেম বাংলাদেশে, সমস্যা কি? চলচ্চিত্রের চ্যাপ্টারটা পড়ে থাকবে ভাই রোজ চলতেছে তো ভাই। নিচে। So, চলচ্চিত্র নিয়ে আমরা ওইটা নিচ্ছি না তো। হ্যাঁ চলচ্চিত্র নিয়ে এখন কথা বলার কোনো সময় নেই। আমার মনে হয় দেশটা কিছু আমরা ডেফিনেটলি চাইব যে পরিবর্তনটা এসছে, পরিবর্তনের ছোঁয়ায় কেউ যদি বলতে না পারে যে আগের দিনটা ভালো ছিল, আমরা এটা শুনতে চাই না। আমাদের সামনের সময়টা আরো ভালো হোক, সেটাই চাই।